যারা এসএসসি এবং এইচএসসির পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে হাউ টু রাইট গ্রাফ অ্যান্ড চার্ট, তাই না? আজকে সেই নিয়ে তোমাদের ক্লাসটি, যে গ্রাফ অ্যান্ড চার্ট আমরা কীভাবে লিখবো। সাপোজ এইরকম একটা তোমাদের কি এসেছে, যে গ্রাফ অ্যান্ড চার্ট এসেছে, যেটা হলো গিয়ে আনএমপ্লয়মেন্ট রেট অফ বাংলাদেশ ফ্রম কত 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত, মানে আফটার 5 ইয়ার্স দেওয়া আছে এগুলো। হ্যাঁ, মনে করো এরকম একটা চার্ট এসেছে, বা তোমার হচ্ছে পাই চার্টও আসতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমরা কীভাবে লিখলে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবা, আজকের ক্লাসটি সেই নিয়ে। তো এইরকম একটা চার্টের উপরে যখন তুমি লিখতে শুরু করবা, এটা খুবই মজার বিষয় যে এখানে উত্তরগুলো তুমি দেখতেই পাচ্ছ, যে 2000 সালে কত পার্সেন্ট ছিল, 5 সালে কত পার্সেন্ট ছিল, মানে তোমার হচ্ছে অ্যান্সারটা প্রশ্নের মধ্যেই রয়েছে। জাস্ট একটু তুমি কী করবা, ডেসক্রাইব করে লিখবা। তবে মনে রাখবা যে এইখানে তুমি কখনো নিজের মতো করে অতিরিক্ত কথাবার্তা ইউজ করতে যাবে না। জাস্ট যে কথাগুলো রয়েছে অ্যাকিউরেসিটা এখানে মেনটেন করবা। তোমার ইমোশান যেটা, এটাকে কন্ট্রোল করতে হবে, কারণ তুমি এখানে কি লিখছো না, প্যারাগ্রাফ বা কম্পোজিশান লিখছো না যাতে ইমোশান ইউজ করবা। হ্যাঁ, এখানে তুমি অ্যাকিউরেসিটা মেনটেন করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ভালো মার্ক ক্যারি করতে চাও তাহলে অবশ্যই গ্রাফ অ্যান্ড চার্ট লিখতে গিয়ে তুমি এটাকে 3টা প্যারায় লিখবা। ফার্স্ট ওয়ান ইন্ট্রোডাকশান, মানে তোমাকে লিখতে হবে না আলাদা করে, যেটা ইন্ট্রোডাকশান, মানে 2 লাইন তুমি একটা ইন্ট্রোডাকশান দিবা, দিয়ে হচ্ছে মেইন বডিটা দিবা, এবং লাস্ট ওয়ান উপসংহার দিবা। তবে ইন্ট্রোডাকশনটা এমন হওয়া চাই যেখানে তোমার ওখানে বোঝা যাবে যে তোমার টোটাল গ্রাফ অ্যান্ড চার্টটা কিসের উপর হতে চলেছে এবং কত থেকে কত পর্যন্ত। ওকে, এবং সবচেয়ে সহজ কথাটা বলে রাখি যে তোমার ইন্ট্রোডাকশানের কথাটা তুমি প্রশ্নের মধ্যেই পেয়ে যাবা, তবে হুবহু প্রশ্ন থেকেই লিখবা না, একটু নিজের মতো করে লিখবা। তো আমরা কী করে শুরু করতে পারি সেইটা আগে দেখি। তুমি হচ্ছে গিয়ে, আমি একটু কমন তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, যে বলবা যে দ্য গ্রাফ অথবা দিস গ্রাফ, এই গ্রাফটা অথবা এই চার্টটা শোজ, এটা কি করে, দেখাই বা এখানে দেখানো হয়, অথবা ডেসক্রাইবস, যে কোনো একটা তুমি ইউজ করবা, অথবা হাইলাইটস, অথবা প্রোভাইডস, অথবা গেমস। হ্যাঁ, যে কোনো একটা শব্দ এখানে আমরা ইউজ করব, যে এই গ্রাফ বা এই চার্টটাতে বর্ণনা করছি কি, এটুকু কমন দিবা, দ্য ইনফরমেশন অ্যাবাউট। এবার এই জায়গাটা দিব আমরা কি বলো তো, টপিক, the information about the unemployment rate of Bangladesh from 2000 to 2025। হ্যাঁ, এইভাবে এইখানে আমরা এখানে যে একটা টপিক থাকবে সেই টপিকটাই দিয়ে দিব। তাহলে কী দেবো, যে দি চার্ট অথবা দিস চার্ট অথবা দিস গ্রাফ ডিসক্রাইবস অথবা শোজ, যে কোনো একটা, এগুলোর মধ্য থেকে আমরা যে কোনো একটা নিব। দি অথবা দিসের মধ্য থেকে আমরা কি করব, একটা নিব। গ্রাফ অথবা চার্টের মধ্য থেকে একটা কথা নিব, এবং এইটির মধ্য থেকে আমরা কি করব বলো তো, একটাই ওয়ার্ড নিব, দেন দিব দ্য ইনফরমেশন অ্যাবাউট, মানে যার কাছে যে শব্দটা ভালো বলে মনে হয় বা যেটা মনে থাকবে সেটা ইউজ করবো। আমি তোমাদের সুবিধার্থে অনেকগুলো মিনিং ওয়ার্ড দিয়ে রেখেছি। অ্যাবাউট এইটা হলো, তুমি চাইলে এখানেই কি করতে পারো, তোমার ভূমিকাটা বা ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করে দিতে পারো, অথবা তুমি চাইলে আরও একটা লাইন অ্যাড করতে পারো, যে সেখানে কি, এখানে কি হয়েছে দেখো তো, সব মিলে কিন্তু কমেছে, রেজাল্টটা দিতে পারো যে অ্যাকুরেসি রেটটা কী হয়েছে, আমাদের আনএমপ্লয়মেন্ট রেটটা কমেছে, দ্যাট মিনস উই আর ডেভেলপিং ডে বাই ডে, আমরা দিন দিন উন্নতি করছি, এরকম একটা কথা তুমি ইউজ করতে পারো। তাই বলে এর চেয়ে বেশি কিছু ইউজ করা যাবে না। ওকে, এবার আসো মেইন বডিতে। তাহলে তুমি ভূমিকাটা 1 থেকে 2টা বাক্যে লিখলা, ওকে, কমপ্লিট হলো। এবার মেইন বডি জাস্ট একটু স্পেস দিয়ে আমরা আবার লিখতে শুরু করব, কিন্তু এখানে আমরা পয়েন্টের নাম দিব না, যে ইন্ট্রোডাকশন, মেইন বডি, এভাবে নাম দিব না। এবার মেইন বডিটা আমরা কীভাবে লিখবো দেখো, মেইন বডিতে আমরা লিখবো যে উই ফাইন্ড দ্যাট, অথবা ইট শোজ, অথবা ইট হাইলাইটস, অথবা ডিসক্রাইবস দ্যাট, যে কী বর্ণনা করছে। এইবার হচ্ছে তুমি সিরিয়াল বাই সিরিয়াল কথাগুলো বলতে থাকো। যদি তুমি বেশি ভালো করতে চাও তাহলে অবশ্যই বলবা যে ইন 2000 এত সাল রেট অজ এত পার্সেন্ট, অ্যান্ড কি আফটার 5 ইয়ার্স উই ফাইন্ড, অথবা উই সি 2005-এ কত হচ্ছে 24%। দ্যাট মিনস এটি কী হলো, ডিক্রিজেস, কমে গেল, 30 থেকে 24 বাদ দিলে কত থাকে 6, দ্যাট মিনস 6% ডিক্রিজেস। মজার বিষয় হলো এটা, তাই না? এখন তুমি মনে করো তুমি খুবই নর্মাল স্টুডেন্ট, খুব একটা মানে তুমি মনেই করছিলে আমি গ্রাফ অ্যান্ড চার্ট লিখতেই পারবো না, এখন ভাবছো যে একটু লিখবো, সেই ক্ষেত্রে তুমি কী করবা, জাস্ট বসিয়ে দিবা, যে সালের পূর্বে ইন বসিয়ে, যে ইন 2000 সাল, কী দিবা, যে ইন 2000-এ কত,
তোমার এটা হচ্ছে গিয়ে ইন 2000 সাল দ্য রেট বলতে ড্যাশ রেট, কোন রেট? আনএমপ্লয়মেন্ট হতে পারে, বার্থ রেট হতে পারে, ইন্টারনেট ইউজার্স রেট হতে পারে, হ্যাঁ। দ্য ড্যাশ রেট অজ কত পার্সেন্ট? 30%, তাই না? আবার পরেরটুকু এভাবে দিয়ে দিবা যে 5 এত পার্সেন্ট, 10 সালে এত পার্সেন্ট। এইবার তুমি যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখানে আরও এই একটা বর্ণনার শেষে আরেকটু লিখতে হবে যে আফটার কত 5 years দ্য রেট ডিক্রিজেস অ্যান্ড ইট হ্যাজ বিকাম কত 24%। দ্যাট মিনস দ্য ডিক্রিজেস রেট ইজ, এটা থেকে এটা বাদ দিলে কত আসছে 6%। দেন তুমি পরেরটায় যাবা। এই করে যদি তুমি ডেসক্রাইব করো তাহলে তোমার কথাবার্তাগুলো গুছানো হলো, সিরিয়ালি হলো। অবশ্যই তুমি সিরিয়ালটা মেনটেন করবা এখানে, হ্যাঁ। এবং তোমার লেখাটা অনেক দারুণ হলো, হ্যাঁ। তো এভাবে আমরা এটা কমপ্লিট করব। এবং লাস্ট ওয়ান যে আমরা কনক্লুশনটা দিব সেইখানে দিব যে শো ইট ইজ ক্লিয়ার দ্যাট, তাই এটা ক্লিয়ার হচ্ছে যে কি বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেটটা দিন দিন কমে যাচ্ছে এবং আমাদের এটা ধরে রাখা দরকার, এ বলে শেষ করে দিবা। অথবা ইন ফাইন অবশেষে আমরা বলতে পারি বা দাস অথবা দ্যাট ইজ ওয়াই, এই কারণেই বলা যায় যে দিয়ে আমরা কি করব হচ্ছে গিয়ে মূল কথাটা লিখে দিব। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা এইবার আসো যে আমরা গ্রাফ অ্যান্ড চার্ট করতে গিয়ে কিছু কমন শব্দ লাইক ম্যাথ যেমন কমন নিতে হয়, এইরকম কিছু কমন শব্দ আমরা মনে রাখবো। যেমন হচ্ছে কি একটা গ্র্যাজুয়ালি মানে কি ধীরে ধীরে, এই যে এখানে ধীরে ধীরে কি হয়েছে আমাদের রেটটা কমেছে। অনেক সময় কী হতে পারে র্যাপিডলি হতে পারে, যেমন মনে করো যে 19 সালে করোনা ভাইরাস যদি 5% থেকে থাকে, 20 সালে গিয়ে সেটা কত হয়ে গেল ধরো 80%। আবার 24 সালে সেটা রেটটা আবার কমে ধরো যে 10%-এ চলে আসলো সাপোজ। তাহলে এই যে কী হচ্ছে র্যাপিডলি আপস অ্যান্ড ডাউন হয়ে যাচ্ছে না, তখন তোমাকে হচ্ছে এরকম কোনো র্যাপিড অ্যাকশন হলে তোমাকে হচ্ছে গিয়ে র্যাপিডলি কথাটা ইউজ করতে হবে। তবে নর্মালি হচ্ছে গিয়ে গ্রাফ অ্যান্ড চার্টগুলোতে গ্র্যাজুয়ালি কিছুই দেখায়। আবার হচ্ছে একটা কমন ওয়ার্ড মনে রাখতে হবে ইনক্রিজেস এবং ডিক্রিজেস, এটা কি হচ্ছে দিন দিন কমছে। আবার কোনো ধরো একটা করোনা ভাইরাস দিন দিন কী হতে লাগলো বাড়তে লাগলো, ইন্টারনেট ইউজার্সের সংখ্যা দিন দিন বাড়ছে, তাই না? ফেসবুক ইউজারের সংখ্যা বাড়ছে, তাহলে এগুলো হচ্ছে ইনক্রিজ হবে। ওকে, এবং আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, দ্যাট মিনস তোমার যদি হাই কোনো কিছু থাকে যে ধরো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা মানে যেটা আপ হচ্ছে বাড়ছে সেখানে আমরা আপওয়ার্ড দিব, কোনো কিছু লো ডাউনে গেলে ফল হইলে আমরা দিব ডাউনওয়ার্ড। ওকে, এবার হচ্ছে দেখো স্টেবিলিটি মানে কি কোনো অনেক সময় স্থির থাকে না যে এবছরে যত পরের বছরে তত প্রায় কাছাকাছি স্টেবিলিটি রয়েছে। এবং হচ্ছে যে তোমার হচ্ছে ফ্লাকচুয়েশন আমরা কখন দেবো যখন সেটা কী হবে আপস অ্যান্ড ডাউন হবে, উঠানামা করবে, তখন আমরা ফ্লাকচুয়েশন দেবো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই ছাড়াও আমরা আরও খুব দারুণ দারুণ কথাগুলো ইউজ করতে পারি, কমন কথা যেগুলো, যেমন হচ্ছে জেনিথ মানে তোমার কি একদম শীর্ষবিন্দুতে এটা ছিল অ্যান্ড নাদির সর্বনিম্ন বিন্দুতে কি দাঁড়ালো এত পার্সেন্ট। এই কথাগুলো তোমার গ্রাফ অ্যান্ড চার্টকে আরেকটু সুন্দর করার জন্য তুমি এই কমন ওয়ার্ডগুলো ইউজ করবে। আমি বলছি যে তুমি এখানে প্রত্যেকটা শব্দ একটা গ্রাফ অ্যান্ড চার্টে ব্যবহার করবে এমনটা না, এইখান থেকে তোমার গ্রাফ অ্যান্ড চার্টের জন্য সামঞ্জস্যপূর্ণ যেটা হচ্ছে সেটা অবশ্যই ইউজ করবে। এই ছাড়াও আমরা যখন কোনো কিছুতে নিয়ারলি বলতে চাই না যে এটা কাছাকাছি এত, অ্যাবাউট এত বা অ্যারাউন্ড এত, হ্যাঁ, অথবা জাস্ট অ্যারাউন্ড, জাস্ট অ্যাবাউট, এইভাবে আমরা এই শব্দগুলোও কিন্তু কী করতে পারি ইউজ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আরও কিছু হিন্টস তোমাদের আজকে ক্লাসে দিয়ে যাই, সেইটা হচ্ছে তুমি যখন ভূমিকাটা লিখছো তখন এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছো, হ্যাঁ, উপসংহারটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবা, বাট মিডলটা কিন্তু পাস্টে হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে, হ্যাঁ। এবং তুমি বডিতে আরও কি বডিতে যে বাক্যগুলো ইউজ করতে পারো কীভাবে দেখো, ধরো এরকম বলতে পারো যে দ্য ডেটা শোজ দ্যাট, যে ডেটাটা এইটা দেখাচ্ছে, যে কি দেখাচ্ছে সেটা বলতে পারো, মানে তুমি এখানে এই ভাষাগুলো এখান থেকে নিতে পারো। আবার দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্ট ইজ দ্যাট, তুমি লিখছো, লিখতে লিখতে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে না, তখন তুমি বলবা যে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্ট ইজ দ্যাট, এইটা। তোমার এখানে ভাষাগুলোকে একটু সুন্দর করার জন্য কমন কিছু ভাষা নেওয়া হয়েছে। তারপর অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট ইজ দ্যাট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে নোট করা হচ্ছে যে কি হচ্ছে দিন দিন কমে যাচ্ছে, বা তোমার যেটা ইম্পর্টেন্ট নোট আসবে সেটা তুমি দিবা। এবং তুমি এটাও দিতে পারো ইট ইজ কোয়াইট ক্লিয়ার ফ্রম দ্য ডেটা দ্যাট, এবং তুমি এটা লাস্ট ইসেও দিতে পারো ইন কনক্লুশনেও, হ্যাঁ, যে এই ডাটা থেকে এইটা হচ্ছে একদম কোয়াইট ক্লিয়ার, ঠিকঠাক ক্লিয়ার যে এই জিনিসটা এভাবেই হয়েছে বা হচ্ছে বা হবে, তাই না?
তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল যে গ্রাফ অ্যান্ড চার্টের ওভারঅল আলোচনা। নেক্সট ক্লাসগুলোতে তোমাদের কোনো এক নির্দিষ্ট গ্রাফ অ্যান্ড চার্ট ধরে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে এবং দেখতে থাকবে ইংলিশ উইথ রাফিয়া ম্যাম চ্যানেলটি। সবাইকে অনেক ধন্যবাদ।